১-১১তে ছিল ভারতের ভূমিকা। প্রণব মুখার্জির বইতে মঈনকে নিয়ে বড় স্বীকারোক্তি। ২০০৭ সালের ১১ই জানুয়ারির জরুরি অবস্থার পর দেশের ক্ষমতা কার্যত সেনাবাহিনীর হাতে চলে যায়। আন্তর্জাতিক মহল, বিশেষ করে ভারত ও যুক্তরাষ্ট্র ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল। সেই সময় সেনাপ্রধান জেনারেল মঈন আহমেদ ছিলেন পুরো প্রক্রিয়ার কেন্দ্রবিন্দু। ২০০৮ সালের ২৫শে ফেব্রুয়ারি তিনি ৬ দিনের সফরে ভারতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে জেনারেল মঈন জানান, শেখ হাসিনা মুক্তি পেলে তার নিজের নিরাপত্তা ও চাকরি নিয়ে উদ্বেগ রয়েছে। প্রণব মুখার্জি তাকে চাকরির নিশ্চয়তা দেন, যা পরে রাষ্ট্রীয়ভাবেই কার্যকর হয়। ১৫ই জুন ২০০৮ রাষ্ট্রপতি জেনারেল মঈনের চাকরির মেয়াদ আরও ১ বছর বাড়িয়ে দেন। এই ধারাবাহিকতা থেকেই নবম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসে। প্রণব মুখার্জির বই দ্য কোয়ালিশন ইয়ার্স ১৯৯৬ থেকে ২০১২ ঘটনাগুলোর বিস্তারিত বিবরণ রয়েছে। জেনারেল মঈনকে দিল্লিতে ডাকা, দুই নেত্রীর মুক্তি, যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ও নির্বাচন নিয়ে ভারতের ভূমিকা। পিলখানা হত্যাকাণ্ড তদন্ত কমিশনের প্রতিবেদনেও বলা হয়েছে, জরুরি অবস্থা, সেনাবাহিনীর পদক্ষেপ, ভারতের কূটনৈতিক ভূমিকা এবং পরবর্তী রাজনৈতিক পরিবর্তন সবই ছিল সমন্বিত প্রক্রিয়া।